আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী সকল ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেক দিন ধরে সালফা ইন্টারন্যাশনাল কোম্পানি সম্পর্কে জানতে চেয়েছিলেন। এই যে সালফা ইন্টারন্যাশনাল কোম্পানিটা কীরকম বা এই কোম্পানির সুযোগ সুবিধা কীরকম, এই কোম্পানির স্যালারি কীরকম দিয়ে থাকে বা এই কোম্পানিতে কী কী ক্যাটাগরিতে লোক নিয়োগ দিয়ে থাকে। তো এই কোম্পানি কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে সবচাইতে বেশি কিন্তু এমপ্লয়ার নিয়োগ দিয়ে থাকে প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে। তো বর্তমানে কিন্তু সালফা ইন্টারন্যাশনাল কোম্পানির ভিসা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে। তো এই কোম্পানি সম্পর্কে অনেকেই অনেক তথ্য জানতে চেয়েছিলেন। তো এই কোম্পানি সম্পর্কে বিস্তারিত A to Z তথ্য নিয়ে এসেছি। তো আশা করি এই ভিডিওটি পুরোটা দেখলে আপনি সালফা কোম্পানি সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। তো সালফা ইন্টারন্যাশনাল কোম্পানিটা কীরকম বা এই কোম্পানিতে কাজ কীরকম, কী ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হয়, এই সম্পর্কে অনেকেই জানতে চেয়েছিলেন, অনেকেই প্রশ্ন করেছিলেন। দেখুন, এটি একটি মেনটেন্যান্স কোম্পানি, সালফা ইন্টারন্যাশনাল মেনটেন্যান্স কোম্পানি। তো এই কোম্পানিটা কিন্তু সৌদি আরবের মধ্যে অনেক বিশাল বড় একটি কোম্পানি এবং অনেক জনপ্রিয় একটি কোম্পানি। এই কোম্পানিতে কিন্তু সর্বোচ্চ বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে এমপ্লয়ি রয়েছে সবচেয়ে বেশি কিন্তু এই কোম্পানিতে কাজ করে। এই কোম্পানিতে কিন্তু প্রতি বছর বিভিন্ন পদে কিন্তু এই কোম্পানিতে লোক কিন্তু তারা নিয়োগ দিয়ে থাকে। তো এই কোম্পানিতে সবচেয়ে ভালো একটি দিক রয়েছে, সেটি হলো এই কোম্পানি থেকে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু লোক নিয়োগ দিয়ে থাকে। আপনি যদি বাংলাদেশ থেকে বিশেষ করে আসেন, ইন্টারভিউর মাধ্যমে আসেন, তাহলে কিন্তু মোটামুটি একটা ভালো স্যালারি নিয়ে কিন্তু আসতে পারবেন। সেই রকম কিন্তু সুযোগ সুবিধা রয়েছে। এই কোম্পানির কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু এই কোম্পানির লোক নিয়োগ দিয়ে থাকে। তো এই কোম্পানিতে বিভিন্ন ক্যাটাগরিতে যেরকম লোক নিয়োগ দিয়ে থাকে তার মধ্যে কিন্তু স্যালারিরও কিন্তু ক্যাটাগরি অনুযায়ী কম বেশি হয়ে থাকে। যেরকম আপনি যদি ইন্টারভিউর মাধ্যমে বাংলাদেশ থেকে আসেন, তাহলে বিভিন্ন পদে যেরকম আপনি যদি আসেন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, তা এই পদে যদি আপনি আসেন তাহলে আপনার স্যালারি হবে 1300 প্লাস 200, টোটাল 1500 রিয়াল বেসিক স্যালারি হবে, 1300 রিয়াল বেসিক স্যালারি। এবং আপনি যদি এসি টেকনিশিয়ান হিসাবে আসেন বা বিভিন্ন টেকনিশিয়ান হিসাবে আসেন, টেকনিশিয়ানের কিন্তু বিভিন্ন পদ রয়েছে এই কোম্পানিতে। বিশেষ করে আপনি আগেই বলেছি আমি, এটি একটি মেনটেন্যান্স কোম্পানি। তো মেনটেন্যান্সের A to Z যত কাজ রয়েছে এই সালফা ইন্টারন্যাশনাল কোম্পানি কিন্তু তারা কিন্তু কন্ট্রাক্ট নিয়ে থাকে। তো এ ব্যতীতও কিন্তু এই কোম্পানিতে আরও অন্যান্য কিন্তু নর্মাল যে কন্ট্রাক্টগুলো রয়েছে, বিশেষ করে এই কন্ট্রাক্টগুলো কিন্তু রয়েছে, যেরকম হসপিটাল, মার্কেট। হসপিটালের মধ্যে কী রকম রয়েছে, হসপিটালের মধ্যে কিন্তু দুই ধরনের কাজ করানো হয়। যারা একটা জেনারেল হসপিটাল এবং একটি মেন্টাল হসপিটাল। তো মেন্টাল হসপিটালের মধ্যে পেশেন্ট কেয়ার হিসাবে যারা আসে তাদের মূলত স্যালারি হয়ে থাকে 800 রিয়াল। তো তাদের কিন্তু 10 ঘন্টা ডিউটি হয়ে থাকে, অনেক সময় কিন্তু 8 ঘন্টাও ডিউটি হয়ে থাকে। তাদের কিন্তু 800 রিয়াল বেসিক স্যালারি হয়ে থাকে এবং 200 রিয়াল কিন্তু আদার অ্যালাউন্স হিসাবে দিয়ে থাকে, যারা পেশেন্ট কেয়ার হিসাবে শুধুমাত্র আসে। আর যারা কিন্তু জেনারেল ক্লিনার হিসাবে আসে তাদের কিন্তু স্যালারি হয়ে থাকে 600 রিয়াল। 600 রিয়াল বেসিক স্যালারি হয়ে থাকে। তাদের কিন্তু বিভিন্ন মার্কেট এবং হসপিটাল, বিভিন্ন ধরনের অফিস, এইসব কাজে কিন্তু তাদেরকে নিয়োগ দেওয়া হয়। তাদের কিন্তু বেসিক স্যালারি হয়ে থাকে সর্বোচ্চ 600 রিয়াল। তো এর ব্যতীত কিন্তু আরও কিছু প্রজেক্ট রয়েছে, যেরকম তাদের কিন্তু গার্ডেনার রয়েছে, বিভিন্ন পদে গার্ডেনার হিসেবে নিয়োগ দিয়ে থাকে। বিভিন্ন ধরনের গার্ডেন, ছোটোখাটো গার্ডেন রয়েছে, তাদের কিন্তু ডিউটি হয়ে থাকে 1000 রিয়াল। এবং তারপর যে আরেকটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দিয়ে থাকে সেটা হলো টি বয়। বিভিন্ন অফিসে আদালতে কিন্তু চা কফি বানানোর জন্য কিন্তু টি বয় নিয়োগ দিয়ে থাকে। তাদের স্যালারি কিন্তু 1000 রিয়াল হয়ে থাকে, বেসিক 800 এবং 200 রিয়াল আদার অ্যালাউন্স হিসাবে, ফুড অ্যালাউন্স হিসাবে কিন্তু দিয়ে থাকে। তারপর যে ক্যাটাগরিতে এই কোম্পানিতে লোক নিয়োগ দিয়ে থাকে সেটা হলো প্রেস কন্ট্রোল। প্রেস কন্ট্রোলের কিন্তু বিভিন্ন ধরনের পদ রয়েছে। প্রেস কন্ট্রোলের যারা আসতে চায় তারা কিন্তু মোটামুটি কাজ একটু হেভি টাইপের কাজ হয়ে থাকে। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কিন্তু তাদেরকে প্রজেক্টে কিন্তু গিয়ে প্রেস কন্ট্রোলের কাজ করতে হয়। তাদের কিন্তু ডিউটি অনেক সময় 12 ঘন্টা ডিউটি হয়ে থাকে। তাদের স্যালারি হয়ে থাকে 1200 রিয়াল, 1000 প্লাস 200 রিয়াল কিন্তু স্যালারি হয়ে থাকে। তারপর যে ক্যাটাগরিতে লোক নিয়োগ দিয়ে থাকে সেটা হলো ড্রাইভার।
বিভিন্ন পদের ড্রাইভার রয়েছে, সেগুলি ছোট গাড়ির ড্রাইভার বা বড় বাস গাড়ির ড্রাইভার, তাদের লাইসেন্স অনুযায়ী কিন্তু স্যালারি কম বেশি হয়ে থাকে। যাদের বড় লাইসেন্স রয়েছে বিশেষ করে তাদের কিন্তু 1500 থেকে 2000 রিয়াল পর্যন্ত স্যালারি সালফা কোম্পানিতে হয়ে থাকে, এবং সালফা ইন্টারন্যাশনাল কোম্পানিতে যাদের ছোট লাইসেন্স তাদের কিন্তু অনেক সময় 1300 1500 এর ভিতর কিন্তু স্যালারি হয়ে থাকে সালফা ইন্টারন্যাশনাল কোম্পানিতে। এ ব্যতীতও কিন্তু সালফা ইন্টারন্যাশনাল কোম্পানিতে বিভিন্ন কিন্তু পদে কিন্তু লোক নিয়োগ দিয়ে থাকে। তো এই কোম্পানিতে কিন্তু কি কি সুযোগ সুবিধা রয়েছে, আপনি যদি আসেন তাহলে আপনার 2 বছরের কন্ট্রাক্ট হয়ে থাকবে। 2 বছর পর পর আপনি 3 মাসের ছুটি কিন্তু এই কোম্পানি প্রদান করবে, এবং 2 মাসের স্যালারি কিন্তু এই কোম্পানি প্রদান করে থাকে। এবং সালফা ইন্টারন্যাশনাল কোম্পানি কিন্তু টিকিট, এয়ারলাইন্স টিকিট কিন্তু কোম্পানি বহন করে থাকে। ইকামা, ইন্স্যুরেন্স কিন্তু এই কোম্পানি বহন করে থাকে। আপনি দেশ থেকে যখন নতুন আসবেন, আসার পরে আপনাকে কোম্পানি থাকার জন্য রুম দেবে এবং এক্সট্রা 200 থেকে 300 রিয়াল দিবে আপনার থাকার জন্য, খাওয়ার জন্য, এবং অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু এই কোম্পানি দিয়ে থাকে। তো এই কোম্পানি সম্পর্কে যদি আপনার আরও কোনো তথ্য বা পরামর্শ জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করব। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।